খালি বাদামের ফলন দেখো, এই যে এক একটা গাছে বাদাম হয়েছে এই বছর, মানে খুব সুন্দর বাদাম হয়েছে, প্রায় 70-80 টাকা করে বাদাম ধরছে। হ্যাঁ। বাদাম বাদাম দাদা বাদাম বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম। এই বন্ধু কাঁচা বাদাম, এখন হবে পুরা বাদাম। এই কর্মর কর্মর করে পুড়তেছে রে দা। কিরে নদা, বলে ভাই বাদাম তোলা কত দূর? বাদাম তোলা চলতেছে ভাই। কেমন আছে বাদাম? বাদাম ভাই মনের মতন বাদাম হয়েছে। খালি বাদাম। এই যে বন্ধুরা বাদাম, যেই গাছটা ধরো বন্ধুরা, খালি বাদামের ফলন দেখো, এই যে এক একটা গাছে বাদাম হয়েছে এই বছর, মানে খুব সুন্দর বাদাম হয়েছে, প্রায় 70-80 টাকা করে বাদাম ধরছে। হ্যাঁ চরম বাদাম হয়েছে, রান্না করে টাইট হয়েছে কত? পারফেক্ট হয়েছে না চুলাটা। হ্যাঁ অ্যাকচুয়ালি হিসাব করলে বাদাম দিয়ে সিটটা ফাটতে হয়, যেটা ফাটলে পারে সেই বাদামটা উঠলে একবার সুন্দর ও টাইট, আর বাদামের ফলন আসতো ভেজা। খালি বাদাম নদা, খালি বাদাম হাতের কাটা দেখা, এদিকে দেখ কিরকম ও ভাই সুন্দর। এই হলো বাদাম, মানে বাদামটা ম্যাচুরিটি টাইম ঠিকঠাক মতন হয়েছে, আর ওষুধটা ঠিকঠাক মতো দেওয়া হয়েছে। তার মানে এটা মোটামুটি 120 দিন বয়স Time? হয়েছে বাদামটা। 120 দিন না? হ্যাঁ একদম 120 দিন 120 দিনের ম্যাচুরিটি টাইম ফুল। তো বন্ধুরা অনেকজন জানে না যে বাদামটা কোথায় হয়। বাদামটা কিন্তু বন্ধুরা ঘুরায় হয়, আর বাদামটা কোন জায়গাটা হয়েছে এদিকে আসে দেখায়। বাদাম এগুলো এত সুন্দর হয়েছে যে বাদামটা ফাইটে গেছে ভইয়া। এই দেখো একটা গাছে বাদাম দেখো বন্ধুরা, খালি এই গাছটা বাদামটা দেখো, বুঝতে পারতেছো ফলনটা কিরকম হয়েছে? এই দেখো বাদাম এত বাতি হয়েছে যে বাদামগুলো ফাইটে গেছে। একটা বাদাম আর মিস যাবো না এই যে। বলা, একটা বাদাম মিস যাবো না। তো বাদামটা কিন্তু সিটা বাদাম বলতে কারো কিছু নাই আর। তো বাদাম কিন্তু বন্ধুরা মাটির নিচে হয়, এই যে শিকড়ে, শিকড়ের সাথে। আরে দেখো উপরে যেটা ছিল সেটা গাছ, বাদামটা কিন্তু নিচে হচ্ছে, এটা হচ্ছে চীনা বাদাম, তাই তো? একদম ঠিক কথা বলছে, এটাই কয় চীনে বাদাম। এটা কিন্তু কি বাদাম? চীনে বাদাম। কাঁচা বাদাম। বাদাম বাদাম দাদা বাদাম বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম। বাদাম নেবেন দাদা বাদাম বাদাম, আমার কাছে নেই কো ফুপু ভাজা বাদাম। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, বাদাম বাদাম। তো বন্ধুরা আজকে কিন্তু আমরা সেই কাঁচা বাদাম তুলতেছি, আর সবাই মিলে ফুর্তি করে কাজ করতেছে। আজকে কিন্তু গরমটা একটু কম, আর মানে আকাশে কিন্তু তাপটাও একটু কম দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আজকে। মেঘের জন্য ঢাকা আছে। একদম মেঘলা মেঘলা ওই জন্য একটু ঠান্ডা লাগছে। আর আজকে কাজ করে মজা লাগতেছে আজকে। আর বাদাম তুলতে কিন্তু দুই একজনের কাজ না, বাদাম তুলতে কিন্তু সবসময় বেশি লোকের প্রয়োজন হয়। তাই আজকে কিন্তু আমরা অনেকজন, মোটামুটি আমরা এখানে 10 জন আছি। 10 জন আছি আমরা। হ্যাঁ 10 জন মিলে বাদাম তুলতেছি। তো আমাদের পিছনে যে সমস্ত জমিগুলো আছে সেগুলো বাদাম তোলা হয়ে গেছে, তুলে এই জায়গাটা রয়েছে, এই জায়গা বাকি আছে আর কি। বাদাম নদা সুপার বাদাম হয়েছে। এই Solid বাদাম বাদাম, দেখলে solid। সবাই কবে যে না বাদামটা মনের মতন হয়েছে, হয়েছে চাষির কষ্টের ফল বেফলে যায় নাই। না, একবার মেচুরিটি টাইম নিয়ে বাদাম তোলা। মানে আমাকে বিঘা প্রতি কয় কুইন্টাল করে বাদাম হবে? সেটা এখন বলবো না, সেটা কাটা করবো তারপর বলবো। ম্যাক্সিমাম এই বাদামটা 6 কুইন্টাল আসতে হবো। আসতে হবে। ঠিক। মানে আমাকে ওটা আন্দাজ তো আছে, হ্যাঁ। এক একটা গাছে যদি 30টা 40টা বাদাম ধরে, খুব খুশি এই বাদামটা 6 কুইন্টাল করে বাদাম হয়। একদম পারফেক্ট হচ্ছে বাদামটা, পারফেক্ট। হ্যাঁ এই যে বন্ধুরা বাদাম দেখছো? কাঁচা বাদামে যা ভাই টেস্ট, হ্যাঁ এই বাদামটা আমরা পুরাই খেতে হবে, প্রায় খালি তো একটা দুর্দান্ত আজকে taste। এটা পুরাবো। হ্যাঁ বাদামটা ভাজাও খাওয়া যায়, ভাজা একটা আলাদা টেস্ট, পুরানো একটা আলাদা টেস্ট। এই বাদামটা কাঁচা বাদাম তো, এই বাদামটা যদি আগুনে পুরানো হয় তার মানে দুর্দান্ত একটা টেস্ট লাগে খাইতে। মানে অনেকে জানে না, খায় নাই, যদি কেউ খাইয়ে থাকে সেই কিন্তু এই বাদামের টেস্টটা ভুলতে পারবে না। ওই জন্য নাম হয়েছে কাঁচা বাদাম। কাঁচা বাদাম পুরা। বাদাম এই বাদামটা কাঁচা কিন্তু বাদাম চাওয়া যায়। যদি খেতে চাও তোমরা আসতে পারো বন্ধু আমার বাড়ি, বাদাম পুরা খাবে খাবে যদি আসতে চাও তোমরা আসতে পারো সবাই আমার বাড়ি। কাঁচা বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেই গো বন্ধু ভাজা বাদাম। বাদাম পুরা খাবে যদি। তো বন্ধুরা দেখলে তো বাদামটা কি করে তুললাম, এই যে বাদামটা সব তোলা হয়ে গেছে, আর বাদাম কিন্তু যেগুলো আগে তোলা হয়ে গেছে সেইগুলো দেখায় যে বাদামটা কি করে খিরা হচ্ছে, তাই তো? হ্যাঁ। বাদামটা তোলা খিরা হচ্ছে। আসো বন্ধুরা, বাদাম আর বাদাম নাকি? একদম তো খালি একটা জমিতে ভালো বাদাম হয় নাই, বাদাম কিন্তু এবছর সব জমিতেই ভালো হয়েছে। এই দেখো এই বাদামগুলো শুকাই গেছে, আর এই শুকানো বাদাম ছিটতে হবে।
আর ছিঁড়া ছিঁড়া তারপর বস্তা করতে হবে, তারপরে না বাদামটা লোড হবে। একদম ছিঁড়া শুকাইতে হবে তিরপলে নাইরা, তারপরে গাড়ি লোড হবে। এখন অনেক কাজ আছে। বহুত এদিকে কাজ। আমাকে বাদাম টাদাম সব ছিঁড়া হচ্ছে। এই দেখো, এই দেখো, এই জায়গায় সবাই বইছে, এখান থেকে বসে বসে হাতে করে ধরে ধরে এই যে সুন্দর করে বাদামটা তুলতে ছিঁড়তে হবে, এরকম ধরতে হবে আর রাখতে হবে। মানে বাদাম চাষে একটু কষ্ট কি, এই গরমের সময় ওঠে তো, ওই জন্য কষ্টটা বেশি হয়, তাই তো দাদা? একদম। আর রোদ না হলেও হবে না আবার। হ্যাঁ, বাদামটা শুকাবে না। বাদাম ছিঁড়তেও ভালো লাগে, এরকম বাদাম যদি হয় ছিঁড়াও আগিবে বেশি। তো এই যে বস্তা হিসাবে এগুলো ছিঁড়া হচ্ছে, মানে বস্তা প্রতি আমাকে একটা রেট থাকে, সেই রেট হিসাবে আমরা বাদামগুলো ছিঁড়া নিই। আর বেশি বাদাম হতে পারে যারা কাজ করে তাকেও প্রফিটটা বেশি হয়, বেশি করে বাদাম ছিঁড়তে পারে। হ্যাঁ, এই যে সুন্দর, মানে কচি বাদাম নাই, সব একদম পুষ্ট হয়ে গেছে, বাদামটা বাদ যাবে না এই বছর। বুঝলেন? এদিকে সবাই তুলতেছে, ছিঁড়তেছে, এদিকে বাদামের বস্তা বসতেছে, এই হচ্ছে ব্যাপার। ওইদিকে আছে, হ্যাঁ, খুব সুন্দরভাবে কাজবাজ হচ্ছে আর কি। আর এই তাল গাছের ছায়ায় সব এক জায়গায় বসে নিচে। আবার ছাতি অনেক যখন রোদ উঠে ওঠে তখন ওই ছাতির নিচে বসে, ছাতিটা ফুটিয়ে ড্যাং দিয়ে বাইন্ধে নিচে একবার সুন্দরভাবে মনে জানে এসির নিচে বসে বাদাম কাজ ছাড়া। করতেছে। হ্যাঁ, আরে যে বাদামটা ভরে ভরে এই যে বস্তায় রাখতে হবে। এই দেখো, এইগুলো কিন্তু এখনো রেডি হয় না বিক্রি করার জন্য, এটা কিন্তু এখনো কাঁচা বাদাম বন্ধুরা। এই বাদামটা এরপরে তাবুতে দিয়ে ভালো করে শুকাইতে হবে 2 দিন, একটু বাদামটা শুকাবে, তারপরে বাদামের আসল যে রংটা সেটা আসবে। একদম। হ্যাঁ, আর কাঁচা বাদাম যদি বিক্রি করা যায় তাহলে তো চাষিরা অনেক বড় লোক হয়ে যেত। বাবা। এটা কিন্তু শুকাইয়া টিকাবতী যে বাদামটা হবে 6 কুইন্টাল 7 কুইন্টাল করে, এটা শুকানোর পরে হবে। কাঁচা বাদাম ওয়েট করলে পরে মোটামুটি 10-11 কুইন্টাল করে আরাম হয়ে যাবে। একদম, এ তো মানে লোহার মতন ভার হবে কাঁচা বাদাম। এই যে বাদাম হচ্ছে, এবার বন্ধুরা কাঁচা বাদাম পুরাই নেবে এখন। আর কাঁচা বাদামের কি টেস্ট পুরাই খাই নেই, তারপরে দেখাচ্ছি। একদম। বাদাম নি, চলো। বাদাম তো প্রায় ওদিনে শেষ নাকি বাবা? হ্যাঁ, আজকে শেষ করে দেবো। এই তো আর খানিকক্ষণ লাগবে। ওই জন্য কটা কাঁচা বাদাম পুরাইয়া খাইয়েও নিতে হবে। এই বাদামটা কিন্তু কাঁচা পোড়াই ভালো লাগে, এটা কিন্তু শুকিয়ে পোড়াইলে ভালো লাগে না, তখন আমার ভাজা বাদাম হয়ে যাবে। ওই জন্য বন্ধুরা নিয়ে আইছি একদম গাছ শুকিয়ে কালকে তুলছি, ওই বাদামটাই কাঁচা বাদাম পুরাবো এখন আগুন দিয়ে, তারপর বলবো খাইয়ের টেস্টটা কিরকম। কালকের উঠে নিলাম কটা, আর এই যে আজকের কটা নিয়ে নিলাম। এবার এখানে একটু পুরাই। কি পিসিরা খাওয়া দাওয়া হচ্ছে নাকি? পিসিরা আবার দিয়ে খাওয়া দাওয়া শুরু করেছে। ও আজকে কি কি মেনু? আলু ভাজা আর কি আছে? আলু সেদ্ধ, তাই তো? হ্যাঁ। তো বন্ধুরা পিসিরা লঙ্কা তুলতেছিল, লঙ্কাতে এখন দুপুরবেলা খাওয়ার টাইম। আর এদিকে যারা বাদাম তুলতেছিল তারা আগে খাওয়া দাওয়া করেছে, আমরা খাওয়া দাওয়া করেছি। এখন পিসি ওই জায়গায় খাওয়া দাওয়া হচ্ছে। হ্যাঁ, আর এই মাঠের মাঝখানে খাওয়া দাওয়ার মজাটা তো বুঝতেই পারতেছে। এই একমাত্র যারা চাষি করে বসবাস করে তারা একমাত্র বুঝতে পারে যে মাঠে খাওয়া দাওয়ার কি মজা। তো পিসিরা যে খাওয়া দাওয়া করে দিচ্ছে, তারপরে রেস্ট করবে, তারপরে যে আবার লঙ্কা তুলতে হবে। দেখো রোদ নয় তাতে কিন্তু ঘামাই যাচ্ছে, আর রোদ থাকলে কি অবস্থা বুঝতেই পারতেছে। তখন কটা বাদাম কটা পুরায়নি, নদা এদিকে জ্বালানি ফালানি পুরানো শুরু করেছে। এইগুলা সেই তখন শশা জমিতে মাথা ভাজা দেওয়ার জন্য মা না কাটা হয়েছিল, সেই মা না দিয়েই জ্বালানি হয়ে যাচ্ছে একটা মতো। আরে পুরতে তো বেশি টাইম লাগে না, তাই না দাদা? বাবা বাদামটা খালি একটু সেদ্ধ হইতে হবে। সে দলে পরেই হবে। বাদামের জমিতে কাজ বাজ করলে এবারে খিদে লাগলে পরে কোনো সমস্যা নেই দাদা। বাদাম খাও, বাদাম পুরাই খাও, এই একটা মজা। শুধু আগুনের কাছে বসে থাকা যাবে না। গরমের দিন না এখন, হ্যাঁ। বাদাম কটা দিয়ে দে, তাই দিয়ে দে। এই বন্ধু কাঁচা বাদাম এখন হবে পোড়া বাদাম। এই আগুনের এত তাপ, আর মুশকিল হবে। বাদামটা বন্ধুরা পুরা হলে যে কি লাগবে সেটা কিন্তু বুঝতে পারতেছ না। ভাইজা খেলে পারে কিন্তু বাদামের আসল টেস্টটা পাওয়া যায় না, একমাত্র পুরাই খেলে পারে কাঁচা বাদামের টেস্টটা পাওয়া যায়। আর কাঁচা বাদাম তো এমনিতেই সবাই আর কি বাদাম ধরো সকালবেলা জলে ভিজিয়ে খায়, বাদামের অনেক উপকারিতা আছে। ভাইজা খেলে কিন্তু কোনো উপকারিতা নেই। বাইজার টেস্ট আলাদা, কাঁচার টেস্ট আলাদা, পুরানোর টেস্ট আলাদা। কোনো দর্শ দেয় শুকনো পাতা কর্মর কর্মর করে পুড়তেছে রে দা, দিয়ে দে উপরে আর কটা। বাদাম কিন্তু ফোটাফুটি শুরু হয়ে গেছে। বড় বড় ফোটা ফোটা করে ফুটতে বাদাম। হয় নাই দা, উল্টি উল্টি দিতে হবে।
তো লাগে না, তাই না? আর একটু মোটামুটি আর 2 মিনিট হলে পরে হয়ে যাবে। যাই গরম আছে, একাই হয়ে যাবে গরম। হয়ে গেছে না দা? একদম বাবা আসো। এই দেখো বন্ধুরা, বাদাম গাছ পুইরে একদম সলিড হয়ে গেছে। বাদামটা কি সুন্দর পড়ছে, খালি দেখো। ও ভিতরটা দেখি কিরম হয়েছে। কেমন টেস্ট? গরম না? গরম মানে যে খাবে সেই একমাত্র বুঝতে পারবে যে বাদামের টেস্টটা কি। এই তো বেরিয়েছে, এই দেখো পুইরে একদম বেঁচে গেছে। সুন্দর পড়াইছে, সুন্দর পড়াইছে না? যা হয়েছে না পড়া, বন্ধুরা খালি দেখো বাদামটা এদিকে দেখো, সুন্দর হয়েছে এবারে। গরম এই টেস্ট আলাদা। এই দেখো বন্ধুরা, বাদাম কেনা কিন্তু সব পুইরে একদম পাকিয়ে গেছে ভালো করে। এই যে বুঝতে পারতেছো? মনে হয় যেন উপরে পুইরে একদম কালো হয়ে গেছে, ছাই হয়ে গেছে, কিন্তু না। ছাড়াই দেখো, এই যে দেখছো, এই যে সুন্দর। বাদাম পুরা খেলে পরে কিন্তু বুক অম্বল হয় না, মানে অম্বল বুকে যে অম্বল জ্বালা হয় সেটা হয় না, বাদাম পুরা খেলে হয় না। এই বাদামটা পুরো এত টেস্ট, একবার যে খাইছে খাইতেই থাকবে খালি, আমাকে তো এত টেস্ট। প্রত্যেক বছর বাদাম পুরা খাওয়ায়। সমস্ত জিনিস মাঠে ঘাটেই পাওয়া যায়। মা নাই, মাঠ ঘাট ছাড়া তো আর এই সমস্ত জিনিস পাওয়া যায় না। এই হাতের কাছে দুটো জঙ্গল পাইলাম, আগুন ধরাই দিলাম, 2 সোফা এনে পোড়া দিলাম, বসে খাই নিলাম। বা আর বন্ধুরা বাদাম তো সব তোলা হয়ে গেল। এরপরে বাদামটা যেদিন ব্যাস করছে সেদিন বলবো যে বাদামটা কত টাকা বিক্রি করলাম, কীভাবে কী কত প্রফিট হলো খরচা খরচা বাদ দিয়ে। তো সেইটাই বুঝতে পারবো যে বাদাম চাষে প্রফিট আছে কি না। যাই হোক, সব বছর প্রফিট হয় না। সব বছর দাম দাম এবছর আসল কথা কি, এবছর বাদামের দামটা ভালো আছে, এবছর প্রফিট পাবে। কারণ বাদাম এখন 60-65 টাকা কিলো চলতেছে মাঠের থেকে। অন্যান্য বছর 30 টাকা, 40 টাকা, 50 টাকা, ভালো হলে পরে 50 টাকা হয়। আর এবছর বাদামের চাষটা কম আছে, যার জন্য কিন্তু বাদামের এবছর মার্জিনটা অনেক বেশি হবে। 2 বছর আগে আমাকে যেমন বাদাম রাখি আমরা লস হয়ে গেল। লস হয়ে গেছে। হ্যাঁ, 51-52 দাম বাদাম দিলাম না, সেই বাদাম আমরা 34 টাকায় বেচলাম। তাহলে কত বেশি টাকা লস হলো? 20,000 টাকা লস হয়ে গেল আমাকে বাদাম এসে বছর যাচ্ছিল। গেল বছরও তাই হয়েছে, গেল বছর বাদাম বাজার ভালো ছিল না। এবছরও কাঁচা কাঁচা বিক্রি করে দেবে। হ্যাঁ, মাঠে থেকে বাদাম পুরা আসলাম মা, তুমি আসতে তো লেট করে দিলে। এই রান্না শেষ হলো বাবা, এতক্ষণে বাদাম পুরা খেলাও নাকি? বাদাম তুলে আবার পুরাই খাওয়া হয়ে গেল। খাই বাদাম পুরা খেতে দারুণ ভালো লাগে। হ্যাঁ দারুণ, মানে কি ভাজা বাদামের থেকে পুরা বাদামের স্বাদ বেশি। এই বাদামটা স্বাদ লাগে কেন? একটু কাঁচা কাঁচা থাকে, পোড়ানো হয়, ওই জন্য স্বাদ বেশি লাগে। আর ভাজা বাদামটা তো একদম শুকিয়ে কড়কড়া করে তারপরে ভাজে, ওই জন্য স্বাদটা কম লাগে। বাদাম দেখলাম কিরম হয়েছে, খুব সুন্দর হয়েছে না? আমি ভাবছিলাম কেমন হবে কেমন হবে, কিন্তু দারুণ সুন্দর হয়েছে বাদাম, তাই না বাবা? টাইম টাইম ঠিক টেবিল দিলে পরে সব কিছু বাদামগুলো বাকি হয়েছে ভালো। ভাগ্যিস রান্না করে নদীর দিকে এলাম, বলছি কেমন বাদাম হয়েছে দেখে আসি। এসে দেখছি ছেলেরা বাদাম পুড়াইছে, তারপর 2টো খেলাম। তুমি খাইছো? এই যে দেখালাম বাদাম পুডিনা, দেখালাম বাদাম পুরা, দেখালাম আর বাদাম কীভাবে ছিটতে হয় সেই জিনিসটা দেখালাম। আর এখন প্রচুর গরম লাগতেছে, এখন কিন্তু যাইতে হবে বাড়ির দিকে। আর অল্প একটু বাদাম আছে, খুব বেশি নাই, ওই মোটামুটি আর আধা ঘন্টার মতো কাজ হবে। একটু জল টল নিয়ে আসি গিয়ে, সবাই একটু জল টল খাইক, এই হচ্ছে ব্যাপার। তো দেখা হচ্ছে পরে আবার।